হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই গরমে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, সবাই কিন্তু যে যার নিজের খেয়াল রেখো। আর এই দেখো, আজকে হচ্ছে রামনবমীর দিন, অর্থাৎ বুধবার। আজকে আমার গপুর জন্মদিনও ছিল, তো সকাল থেকে ওই গপুর জন্মদিনের জন্যই প্রস্তুতি শুরু করে দিয়েছি। দুধ বসিয়ে দিয়েছি। আমি এই আমুল গোল্ডের দুধটা নিই, যেদিনই পায়েস করি আমুল গোল্ডের দুধটা নিয়ে বসিয়েছি। 2 প্যাকেট দুধই করবো, বেশি করব না, কারণ এত প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে আর কাউকে বলতেও পারলাম না সেইভাবে, আর কিছু করতেও সেরকমভাবে পারবো না। হালকা একটু জন্মদিনের অনুষ্ঠানে যেটুকু করতে হয় সেটুকুই করব। তো যাই হোক, এই এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিলাম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আর এদিকে আলুর দম বানাবো, তার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। খোসা শুদ্ধ সেদ্ধ করলে বেশি টেস্ট হতো ঠিকই, কিন্তু কেটে নিলাম। I feel like it's Monday, something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. পায়েস রেডি। এবার আলুর দম। আলুর দমটা নর্মাল আলুর দম করবো না, একটু কাশ্মীরি আলুর দম করার ইচ্ছা আছে। কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর এই যে কিছু ফোড়ন দেব, একটু জয়িত্রী নিয়েছি, গোটা লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর একটু সাজিরে দিলাম। এবার কাজু আর কিশমিশ বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইটার মধ্যে আছে কি কি বলতো? এর মধ্যে আছে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। একটু নুন দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা সেরকম ভাবে দেব না। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আর এইটা হচ্ছে টক দই। টক দইটা ফেটিয়ে নিলে ভালো হয়, তবে আমি মিক্সিতে একটু হুইপ করে নিই, তাহলে কিন্তু বেশ ভালো হয় জিনিসটা। Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not
ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে দিয়ে দিতে হবে একটু ফ্রেশ ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিমের বদলে আমার বাড়িতে যে সরটা ওঠে দুধে, সেই সরটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। কালার কিন্তু দারুণ হয়েছে, তাই না? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে বসিয়ে দিয়েছি পনির ভাজতে। কি করব বলো তো? করব হচ্ছে পনির বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা প্রায়ই খাই, কিন্তু গপু কি আর বিরিয়ানি খায়? খায় না। তাই আজকে গপুকে বিরিয়ানি খাওয়াবো। বুদ্ধিটা অবশ্য আমার ছেলের, কিন্তু তাও বেশ ভালোই লাগলো আমার বুদ্ধিটা। ভাবলাম দেখি অ্যাপ্লাই করে, কোনোদিন করিনি, এই নতুনই করছি, তো দেখি করা যায় কিনা। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম এই একটু টমেটো বাটা, 2টো টমেটো নিয়েছি ছোট ছোট, দিয়ে টমেটো বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো কি কি? হলুদ গুঁড়ো, একটু নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার কেনা। সব দিয়ে ভালো করে কষিয়ে তারপর পনির আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে কি করতে হবে বলো তো? এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবে। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা আঁচে মোটামুটি ওই 10 মিনিট মতো ফোটাবে। অনেকটা বেলা হয়ে গেল এই এতগুলো রান্না করতে করতে। রান্নাগুলো আসলে একটু ঝামেলা, তো এই জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, করে ফেলেছি প্রায়। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিরিয়ানির লেয়ারিং। লেয়ারিং এর জন্য এই যে একটা স্টিলের ডেকচি নিয়েছি। এবার প্রথমে ভাতগুলো দিয়ে দিলাম। আমার একটা ভুল হয়ে গেছিল, ডেকচিটা একটু ঘি মাখিয়ে নেওয়া উচিত ছিল। তো তোমরা কিন্তু যখন যদি করো কখনো, আমার এটা দেখে ভালো লাগলে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবে ডেকচিতে, বা যে পাত্রে তোমরা করতে চাও বিরিয়ানি। যাই হোক, এবার কি করছি দেখো। এবার আমরা যে ওই মিশ্রণটা আমি যেটা বানিয়েছিলাম পনির আর আলু দিয়ে, সেই তরকারিটা এর উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন একটু নুন দিলাম, একটু বিরিয়ানি মশলা দেব, আর দেব এই যে কেশর ভেজানো দুধ, আর দেব কেওড়া জল আর গোলাপ জল। বিরিয়ানির লেয়ারিংটাই কিন্তু আসল। আর এই যে ভাতটা করেছিলাম আমি, ভাতটা যখন চালটা ফুটিয়েছিলাম সেটা আর আমার তোমাদের দেখানো হয়নি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা মশলা। গোটা মশলার মধ্যে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা তেল। সাদা তেল একটু দিয়ে দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। আর একটু নুনও কিন্তু দিতে হবে। ভাতটাকে একটু এই একটা জালির মধ্যে উপর করে নিয়েছিলাম। মাঠটা পুরো ঝরে গেছে। এখন এই বিরিয়ানির লেয়ারিংটা করে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। আমার হাঁড়ি সেইভাবে পাত্র যেটা ভালোভাবে ঢাকা পড়ে সেরকম নেই, ওই জন্য আমি এটার মধ্যেই করছি। এবার কি কায়দাটা করব তোমরা দেখো। এটা পুরোটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা হয়তো হাসবে, ভাববে মিতু বোধহয় মাথাটা বোধহয় মিতুর গেছে, খারাপ হয়েছে। কিন্তু কি করব বলো, বাড়িতে যা জিনিস থাকবে সেইটা দিয়েই তো আমাদের সবকিছু করতে হবে। তো যাই হোক, যা ছিল তাই দিয়ে আমি করেছি। এবার লাস্ট লেয়ারিং করে তার মধ্যে কেশর দুধ, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে এবার দমে বসাবো। একটু কেওড়া জলও দিয়েছি, আধ ঢাকা মতো, বেশি না। চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করলে এই কেওড়া জলটা একটু বেশি দিতে হয়, কিন্তু এটা যেহেতু ভেজ বিরিয়ানি ওই জন্য কেওড়া জলটা একটু কমই দিয়েছি। এবার পাত্রটার মুখে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যে কড়াইয়ের ঢাকাটা ছিল সেটাকে এইভাবে বসিয়ে দেখলাম হলো না, তাই উপর করে দিলাম। দিয়ে তার উপরে আরেকটা ফয়েল দিয়ে আটকে দিলাম। বেশ সুন্দর এয়ারটাইট হয়ে গেল। এবার আর কোনোভাবেই কিন্তু ভেতরের কোনো কিছু বেরিয়ে আসবে না, স্টিমটা। জাস্ট আটকে দিয়ে ভালো করে চারিদিকটা মুড়িয়ে দিয়ে
এবার কড়াইতে এই হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে। এই দেখো বসিয়ে দিয়েছি 5 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে, তারপরে লো করে 15 মিনিট রাখতে হবে। এটা বেশিক্ষণ লাগে না চিকেন বা মাটন বিরিয়ানির মতন, কিন্তু ওই 15 মিনিট মতন রাখলেই একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। এই দেখো আমার বিরিয়ানি রেডি। তাহলে গপু আজকে খাবে পনির বিরিয়ানি। আর এই যে আজকে আমার গপু সোনার সাজ পোশাক। কেমন লাগছে গপুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা তোমাদের বাড়িতেও নিশ্চয়ই গপু আছে? কার কার বাড়িতে গপু আছে আর কি কি নামে তাকে তোমরা ডাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। রামনবমীর দিনেই আমি গপুকে নিয়ে এসেছিলাম আগের বছর, ওই জন্য এই দিনটাতেই আমি ওর জন্মদিনটা পালন করে থাকি। তো চলো এবার গপুকে খেতে দিয়ে দিই। অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 3টে বাজে। এতগুলো ভোগ রান্না করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক এবার ওকে খেতে দিয়ে দিই।
আজকে গোপুর জন্মদিনে দেখো তোমাদের দেখাই, কেক নিয়ে এসছে, তাও আবার নিজের জমানো টাকায়। এগলেস কেক গোপুর জন্য নিয়ে এসছে। আমাকে বললো, মা গোপু কেক কাটবে না, আমার ভালো লাগছে না, আমি একটা কেক কিনে দেবো আমার জমানো টাকা থেকে। দে, তাহলে ভালোই হলো। কেক কিনে এনেছে, এখন নিজে হাতে করে গোপুকে দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। ফু দিয়ে ক্যান্ডেল দে বলি না গোপুর হয়ে? হ্যাঁ, গোপুকে কেক খাইয়ে দে একটু। খেয়েছিস? এই দেখো মা, গোপু খেয়েছে। কই? এই দেখো কিরকম উঁচু করা। হ্যাঁ, তাই তো। তাহলে খেয়েছে গোপু? হ্যাঁ। আচ্ছা, নে এবার ব্লগের এই পর্যন্ত এসে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন বাজে রাত 9টা, এরপরে সব গোছানোর পালা। এখন বাজে রাত 11টা, মোটামুটি কাজকর্ম শেষ, রান্নাঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে এত প্রচণ্ড গরম পড়েছিল, ভেবেছিলাম যে অনেকটাই একটু একটু করে ওই যারা পাড়ার বাচ্চারা আছে তাদের একটু ডাকবো, একটু খাওয়াবো আর কি গোপুর জন্মদিনের দিন, কিন্তু কিচ্ছু করতে পারিনি জানো তো, এত গরম আর পারা যাচ্ছে না। ওই জন্য জাস্ট একটু একটু করে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। আর মোটামুটি ছিমছামভাবে গোপুর জন্মদিনটা আজকে সেলিব্রেট করলাম, তোমাদেরও দেখালাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। গোপুর ড্রেস কেমন হয়েছিল, কেমন লাগছিল গোপুকে, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আমার চ্যানেলটা লাইক দিয়ে দিও একটা। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেল, যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও অনেক আসবে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর পাশের বেল বাটন আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও এলে তোমরা কিন্তু দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য টাটা।